উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। অনেকদিন ধরেই ভাবছি রথের দিন একটা ব্লগ বানাবো। আমি উঠে পড়েছি, কিন্তু আমার বাচ্চা এখনো ওঠেনি। আজ ওর বাবার ছুটি আছে, মানে লিভ নিয়েছে আর কি, তাই সেরকম চাপ নেই। আজকে শনিবার, কিন্তু ভাবছি রবিবারের কিছু কাজ সেরে রাখবো। ওর বাবাকে বলেছি আজকেই বাজারটা করে নিতে। আকাশটা দেখো মেঘলা হয়ে আছে, আর এই যে আমার গোলাপ গাছে একটা কুড়ি এসেছে। সকালের কাজ সারা হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা রেডি করে নিই। আজকে রান্নার দায়িত্বটা শাশুড়ি মাই নেবো বলেছে, এই জন্য চটপট করে ব্রেকফাস্টের দিকটা রেডি করে নিচ্ছি। রুটি আর সয়াবিনের তরকারি বানিয়ে দেবো। চটপট করে রুটিগুলো করে নিই তাহলে। আজ তো রথ, তাই আমরা ঠিক করেছি আজকে নিরামিষই খাবো। তারপর শনিবারও আছে। আমার না রুটি ফুললে ভীষণ ভালো লাগে। রুটিটা বেলতেই জানতাম শুধু, এখন রুটিটা সেঁকতেও পারি। আর ফুললে যে কি মজা হয়। এই যে আমার কমপ্লিমেন্টারি চা কিন্তু রেডি হয়ে গেছে। চটপট ব্রেকফাস্টটা সেরে আমি এবার ওকে বাজার পাঠানোর জন্য ব্যবস্থা করে দেবো। তোমাদের একটা জিনিস দেখায়, আমার ছেলে উঠে ঘুম থেকে ওঠার পর বসে গেছে একটা বাক্স নিয়ে। ওটা ওর বাবার বাক্স, ওর খুব পছন্দের একটা খেলনা। বাবা আগে যখন স্কুলে পড়তো তখন নাকি এই বাক্স ইউজ করতো, সেটা রয়ে গেছে। তো এখন ছেলে খেলছে। কাল থেকে ওকে জামা পরাতে পারিনি, লাস্ট পর্যন্ত এটা কোনো রকমে পরিয়েছি। ওর বাবা সবজি নিয়ে চলে এসেছে, এবার আমি সবজিগুলো কিছু রেডি করে রাখবো। আজকের জন্য কাটাকাটি করে দেবো, কিছু কালকের জন্য রেডি করে রেখে দেবো। আমি সোজা রথেই ভেবেছিলাম একটা ব্লগ বানাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ খুব বৃষ্টিও পড়ছিল। দেখিনি আজকে কি রান্না হয়েছে। ভাত হয়েছে, মুগের ডাল, আলু পোস্তটা হচ্ছে, আর পটলের তরকারিও হয়ে গেছে। আমি এই করতে করতে স্নান সেরে নিলাম। তারপর আমি এবার বাচ্চাকে খাওয়াবো স্নান সেরে, তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। বিকেল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে গেলাম আশ্রমের রথটায়, ওখানে ভিডিও করতে পারিনি। তারপর আমরা চলে যাচ্ছি। এখানকার খুব পুরনো দুটি রথ, ছোট রথ আর বড় রথ বলে এগুলোকে। প্রথমেই যাব ছোট রথ, মানে শ্যামসুন্দরের রথের কাছে। এগুলো আমাদের শ্যামসুন্দরের রথ। এই রথে বিরাজ করেন স্বয়ং শ্যামসুন্দর। ওপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু শ্যামসুন্দর থাকেন। এই দুটো রথই অনেক পুরনো। অ্যাকচুয়ালি তিনটে রথই, মানে আশ্রমের আর বড় রথ ছোট রথ তিনটেই খুব পুরনো রথ। বেরিয়ে যাওয়ার পর আমি গেছিলাম একটু হনুমানজির মন্দিরে পুজো দিতে, তারপরে আবার গেলাম বড় রথের ওখানে। ভীষণ ভিড়, মেলা বসেছিল, ওইদিকেও মেলা বসেছিল, এখানেও মেলা বসেছে। হচ্ছে আমাদের বড় রথ, এটাতে থাকেন রাধা গোবিন্দ। সুন্দর হয়, এই দুটো রথই খুব সুন্দর সাজায়, খুব ভালো লাগে। আর বলে না রথ এলেই দুর্গাপূজা চলে আসে, সেই এসেন্সটা এখন থেকেই বাঁচি। আর এটা হলো ইস্কনের। এখানে ইস্কনের রথ হতো না, কিন্তু এই 2-3 বছর হলো হচ্ছে। তো এইসব দেখে প্রসাদ খেয়ে আমি বাড়ি চলে এসেছি। সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। আসছে বছর আবার হবে। আর কমেন্টে অবশ্যই আপনাদের ওখানকার রথের ছবি দিন, আমিও দেখবো, খুব ভালো লাগে। আজকে তবে এখানেই শেষ। তাহলে কন্টেন্ট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ।